সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে যারা আজকের আলোচনা শুনছেন। ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে একটি গুরুত্বপূর্ণ অ্যাক্ট চালু হতে যাচ্ছে 1 জুলাই 2024 সাল থেকে। এই অ্যাক্টটি হচ্ছে ফরেন ক্রিডেন্সিয়াল রিকগনিশন অ্যাক্ট। এটার মধ্য দিয়ে ফরেনার যারা কানাডার বাইরে থেকে, কানাডার যারা সিটিজেন না, পেয়ার হোল্ডার না, তারা ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের 29টি প্রফেশনের জন্য আবেদন করার ক্ষেত্রে, সেই রিলেটেড পিআর প্রোগ্রামে আবেদন করার ক্ষেত্রে আপনাদের কানাডিয়ান এক্সপিরিয়েন্সটাকে এখানে ম্যান্ডেটরি করা হচ্ছে না, কিন্তু লাইসেন্সিংয়ের বিষয় রয়েছে। মোট কথা এখানে আগে কমপক্ষে 1 বছরের কানাডিয়ান এক্সপিরিয়েন্সের প্রয়োজন হতো, সেটি রিমুভ করে দেওয়া হচ্ছে। অ্যাডিশনাল অনেকগুলো ফি লাগতো, সেই ফির পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে বা রিমুভ করা হচ্ছে। যারা অলরেডি ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়েছেন 5 বছরের মধ্যে, তাদের নতুন করে লাগবে না। তবে ল্যাঙ্গুয়েজ টেস্ট যারা আগে কখনো দেননি, তাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট অবশ্যই দেওয়া ভালো। তো এই সব কিছু মিলিয়েই খুব সংক্ষিপ্ত আকারে আমরা ব্রিটিশ কলাম্বিয়ার এই প্রোগ্রামটি নিয়ে, পরিবর্তনটি নিয়ে কথা বলবো। মূল ভিডিওতে আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন। BC Act to streamline foreign credential recognition comes into effect July 1। তো এই কয়েকদিন পরেই, 2-3 দিন পরেই যে জুলাই 1 তারিখ শুরু হবে, সেখান থেকে মূলত বিসির এই অ্যাক্টটি কার্যকরী হবে। এটি মূলত আপনার ফরেনার যারা, তাদের যে ফরেন ডিগ্রি, সেগুলোকে রিকগনিশন দেওয়ার একটি নতুন পদ্ধতি এখানে গভর্নমেন্ট অনুমোদন দিচ্ছে। অর্থাৎ যারা লাইসেন্সিং প্রোগ্রামগুলোতে কাজ করতে চান, সেই সমস্ত লাইসেন্সিং প্রফেশনগুলো, সেই লাইসেন্সিং প্রফেশনগুলোকে রিকগনিশন দেওয়া হবে এবং এর মাধ্যমে কানাডাতে এসে ওই রিলেটেড এক্সপিরিয়েন্স ছাড়াই আপনারা এখানে জবের আবেদন এবং পিআরের জন্য আবেদন করতে পারবেন। British Columbia International Credential Recognition Act will come into effect on July 1. The act makes several changes to international credentials are recognized in the province and streamline the process for applicants. তো এখানে যে সুবিধাগুলো আপনারা পাবেন নতুন করে, সেটা হচ্ছে রিমুভস কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট। তো এখানে এটি সবচেয়ে একটি বড় অসুবিধা, সেটা হলো যে এই প্রফেশনগুলোতে আবেদন করার ক্ষেত্রে আপনাদের কানাডিয়ান এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টের প্রয়োজন ছিল। তো এই আপনার অপশনটি রিমুভ করে দেওয়া হচ্ছে। এটা একটা বড় একটি অপরচুনিটি আপনাদের জন্য ক্রিয়েট করবে। ল্যাঙ্গুয়েজ টেস্টিং ফর সাম অ্যাপ্লিক্যান্টস, কিছু ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ টেস্টিংয়ের বিষয়গুলোকে শিথিল করা হবে। আগের যারা ল্যাঙ্গুয়েজ টেস্টিং দিয়েছেন তাদের থাকলে নতুন করে দিতে হবে না। অ্যাডিশনাল ফিজ ফর ইন্টারন্যাশনাল অ্যাপ্লিক্যান্টস, অ্যাডিশনাল ফিজ যেটা ইম্পোজ করা হতো আপনার যারা নেটিভ ক্যানাডিয়ান, তাদের থেকে অতিরিক্ত ফি নেওয়া হতো আপনার যারা ইন্টারন্যাশনাল ক্রিডেন্সিয়ালধারী তাদের কাছ থেকে, সেইটি রিমুভ করে দেওয়া হবে। তো এই পরিবর্তনগুলো মূলত আসতেছে এখানে। এটি কার্যকরী হবে 29টি প্রফেশনের ক্ষেত্রে। এটি করার জন্যে ব্রিটিশ কলাম্বিয়া তাদের 18টি রেগুলেটরি বডির সাথে এই পরিবর্তন নিয়ে কথা বলেছে দীর্ঘ সময় ধরে। এরপরে এটি ফাইনালি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ব্রিটিশ কলাম্বিয়া, অর্থাৎ প্রভিন্সিয়াল যে এদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি ব্রিটিশ কলাম্বিয়া রয়েছে, সেখানে এটি পাস হয়েছে নভেম্বরে। তো এটি কার্যকরী হতে যাচ্ছে মূলত 1 জুলাই থেকে। তো এখানে ফুল লিস্ট আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যে প্রফেশনাল লোকজন এখানে এই সুবিধাটি পাবেন, যারা কানাডাতে আসেন এবং কানাডাতে ভবিষ্যতে আসবেন। সবার মধ্যে এই 29টি প্রফেশনের ব্যক্তিরা মূলত ব্রিটিশ কলাম্বিয়ার এই অ্যাক্টের পরিবর্তনের কারণে এই সুবিধাটি পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে রয়েছে রেজিস্টার্ড মিউজিক টিচার, 2 নম্বরে প্রফেশনাল ইঞ্জিনিয়ার, 3 নম্বরে প্রফেশনাল টিচার সার্টিফিকেট হোল্ডার, এরপর রয়েছে ল্যান্ড সার্ভেয়ার, তারপর রয়েছে আর্লি চাইল্ডহুড এডুকেটর, এরপর রয়েছে ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, এরপর রয়েছে আর্লি চাইল্ডহুড এডুকেটর অ্যাসিস্ট্যান্ট, অ্যাপ্লাইড সায়েন্স টেকনোলজিস্ট, কন্ডিশনাল টিচিং সার্টিফিকেট হোল্ডার, সার্টিফাইড টেকনিশিয়ান, সোশ্যাল ওয়ার্কার, ভেটেরিনারিয়ান, রেজিস্টার্ড ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার। এরপর রয়েছে লয়ার, তারপরে রয়েছে প্রফেশনাল বায়োলজিস্ট, আর্কিটেক্ট, অ্যাপ্লাইড বায়োলজি টেকনিশিয়ান, নোটারি পাবলিক, রেজিস্টার্ড বায়োলজি টেকনোলজিস্ট, ইমার্জেন্সি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইনক্লুডিং প্যারামেডিক্স, প্রফেশনাল জিও সায়েন্টিস্ট। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, রেজিস্টার্ড প্রফেশনাল ফরেস্টার, অ্যাসোসিয়েট রিয়েল এস্টেট ব্রোকার, রেজিস্টার্ড ফরেস্ট টেকনোলজিস্ট, ম্যানেজিং রিয়েল এস্টেট ব্রোকার, প্রফেশনাল অ্যাগ্রোলজিস্ট, রিয়েল এস্টেট রিপ্রেজেন্টেটিভ, টেকনিক্যাল অ্যাগ্রোলজিস্ট। তো এই 29টা প্রফেশনের কথা বললাম। যারা ভালোভাবে শুনতে পারেননি ক্লিয়ারলি, আপনারা স্লাইডগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলে আপনি যেগুলো শুনেছেন সেগুলো ক্লিয়ারলি দেখতে পাবেন, আর যদি বুঝতে সমস্যা হয়। ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস, তো এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যে বিষয়টি বলা হচ্ছে, দো দি অ্যাক্ট বিসি সেইজ ইট উইল স্ট্রিমলাইন ইন্টারন্যাশনাল ক্রিডেন্সিয়াল রিকগনিশন বাই রিমুভিং আননেসেসারি কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস, দি মিনিস্ট্রি অফ পোস্ট সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড ফিউচার স্কিল সেইজ work with regulatory authorities to understand current
process and identify any existing Canadian work experience requirements that would be prohibited under the new regulations. তো নিউ রেগুলেশনসের অধীনে এই প্রফেশনগুলোতে কাজ করার জন্য আগে যে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্সের প্রয়োজন হতো প্রি কন্ডিশন হিসেবে সেটিকে এখানে রিমুভ করে দেওয়া হচ্ছে। এইটা অবশ্যই একটি ভালো খবর এই প্রফেশনের ব্যক্তিদের জন্য। However, the province says the superintendent of international credential recognition may grant an exemption to a regulator with a valid reason for requiring Canadian work experience. Further, there is still 1 year transition period for the work experience requirement. এখানে একটি আপনার এক বছরের ট্রানজিশন পিরিয়ড রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, অন January 1, 2025, regulations defining prohibited Canadian work experience and outlining exemptions come into effect, and prohibition of requiring Canadian work experience comes into effect on July 1, 2025. তো জুলাইয়ের 1 তারিখ 2025 এবং জানুয়ারি 1 তারিখ 2025 এখানে একটি ট্রানজিশন পিরিয়ডের কথা বলা হয়েছে। এটা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন, বুঝে নেবেন যদি কারো বোঝার সমস্যা থাকে। এই বিষয়টি খেয়াল করতে হবে। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের বিষয়, অ্যাপ্লিক্যান্ট ইন দি সিলেক্টেড অকুপেশনস উইল নো লঙ্গার বি রিকোয়ার্ড টু প্রোভাইড নিউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট ইফ দে হ্যাভ অলরেডি সাবমিটেড ভ্যালিড রেজাল্ট। তো যারা অলরেডি এই ধরনের রেজাল্টগুলো সাবমিট করেছেন, ব্রিটিশ কলাম্বিয়া থেকে যারা শুনতেছেন তাদের অনেকেই এই ধরনের ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট আগে সাবমিট করেছেন, তাদের নতুন করে রেজাল্ট সাবমিট করতে হবে না। যারা ল্যাঙ্গুয়েজ টেস্ট সাবমিট করেনি তাদের প্রয়োজন হবে। অ্যাকর্ডিং টু দি লেজিসলেশন, দিস অ্যাপ্লাইজ টু ইন্টারন্যাশনালি ট্রেন্ড অ্যাপ্লিক্যান্টস who have submitted valid language testing result as a part of the application for certification. Still, language test may be required if no determination has been made in the international credential assessment process, or if 5 years have passed since the applicant submitted their application to a regulatory authority. যারা আগে কখনো ল্যাঙ্গুয়েজ টেস্ট দেয়নি তাদের অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। আরও কিছু পরিবর্তন এখানে এসেছে। The Act also states that international applicants will not be required to pay more to their regulatory body than domestic applicants, and that the province will appoint a superintendent of international credential recognition. তো এখানে আগে আমি শুরুতেই বলেছি যে নেটিভ ক্যানাডিয়ান যারা তারা একটা এক্সট্রা সুবিধা পেতেও তাদের যে ফি দেওয়ার বিষয়, ইন্টারন্যাশনাল ফরেনার যারা তাদের কিন্তু বেশি এখানে ফি দিতে হতো, সেই অ্যাডিশনাল ফিটিকে রিমুভ করে দেওয়া হচ্ছে। দিস ইন্ডিভিজুয়াল উইল ওয়ার্ক টু অ্যাড্রেস প্রসিডিউরাল ইস্যুস in the system and work to address them. International credential recognition in Canada. International credential recognition is required by any newcomer who wishes to pursue a career in a licensed profession. তো এখানে আমি বলে রাখি যে ভাই বোনরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনতেছেন, যে 29টি প্রফেশনের কথা বললাম, সেই 29টি প্রফেশনে যাদের মধ্যে কমন পড়ে গেছে তাদের জন্য বলতেছি ভালো করে খেয়াল করুন। এই প্রফেশনগুলোতে কাজ করার জন্য আপনাদেরকে অবশ্যই এখানে ইন্টারন্যাশনাল ক্রিডেন্সিয়াল রিকগনিশনের প্রয়োজন রয়েছে। অর্থাৎ এই ক্রিডেন্সিয়াল রিকগনিশন মানে আপনি আপনার দেশে যে লাইসেন্স বা যে জবের এক্সপিরিয়েন্সটা ক্যারি করেছেন এই পর্যন্ত, সেটির আলোকে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্স যাচাই বাছাই করে আপনাকে একটি সার্টিফিকেট দিবে। এটা ইসিএর মতোই, সেখানে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে যে আপনার দেশের যে সার্টিফিকেশন এবং আপনার যে অভিজ্ঞতা সেটার আলোকে তারা একটি সার্টিফিকেট দিবে। সেটা কিছু কিছু প্রফেশনে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট পাবেন, কিছু ক্ষেত্রে একটু কম। তো সেটার আলোকে, সেই সার্টিফিকেটের আলোকে মূলত আপনারা এখানে নতুন করে জবের আবেদন এবং পিআর প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। তো এই 29টি প্রফেশনকে ঘিরেই কিন্তু কানাডা ব্রিটিশ কলাম্বিয়ার অনেকগুলো প্রোগ্রামের ড্র কন্টিনিউয়াসলি হয়। তো সেই প্রোগ্রামগুলোতে যারা অ্যাপ্লাই করতে চান পিআর প্রোগ্রামে, তাদের ক্ষেত্রে এই সুবিধাগুলো তারা এখানে বিশেষভাবে পাবেন। তবে আপনাদেরকে অবশ্যই এই লাইসেন্সগুলো, আপনাকে এই ইন্টারন্যাশনাল ক্রিডেন্সিয়াল রিকগনিশন কানাডা এটা অ্যাকসেপ্ট করতে হবে। তো কানাডার এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট যেভাবে করতে হয় ঠিক এরকমই এখানে ইন্টারন্যাশনাল ক্রিডেন্সিয়াল রিকগনিশনের বিষয়টা আপনাদেরকে নিতে হবে, লাইসেন্সটা নিতে হবে। লাইসেন্সেস আর টাইপিক্যালি ইস্যুড বাই প্রভিন্সিয়াল রেগুলেটরি অথরিটিজ সাচ অ্যাজ দোজ দ্যাট ওভারসিজ স্কিল ট্রেডস অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালস বিকজ দে আর provincial requirements for recognition vary depending on whether the applicant lives. তো এখানে লাইসেন্সিংয়ের বিষয়গুলো এখানে প্রভিন্সিয়াল অথরিটিটা মূলত মেইনলি ডিল করে। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে যে এই প্রফেশনে যারা রয়েছেন তাদের অবশ্যই রিকগনিশনটা, ক্রিডেন্সিয়াল রিকগনিশন নিয়ে তারপরে কিন্তু কানাডাতে তারা এই পদের জন্য জবগুলোও করতে পারবেন। কারণ ইউজুয়ালি যেটা হয় যে আপনি আপনার দেশে যে জব করেছেন সেই জবগুলো কানাডাতে এসে সরাসরি করা যায় না, এখানে বিভিন্ন কন্ডিশন থাকে। তো এই লাইসেন্সিং প্রোগ্রামের জন্য আগে যেটার প্রয়োজন হতো যে আপনার কানাডাতে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হতো, সেটা লাগতেছে না। আপনি সেই আপনার কানাডার
কানাডার প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা ছাড়া আপনারা সেই লাইসেন্সিং প্রোগ্রামের জন্য আবেদন করতে পারতেছেন এবং সেই প্রোগ্রামে আবেদন করে সরাসরি এখানে কাজ করতে পারবেন এবং এই রিলেটেড প্রোগ্রামগুলোতে পিআর প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। দি প্রসেস অফ গেটিং রিকগনিশন হ্যাজ বিন হ্যাভিলি ক্রিটিসাইজড বাই নিউকামার্স ডিউ টু দি কমপ্লেক্সিটি, time commitment and cost involved. A 2022 report by Employment and Social Development Canada found several prominent issues, including a lack of information of newcomers, especially in the pre-arrival stage. তো এখানে আগে এই সিস্টেমের কারণে মূলত অনেকগুলো ক্রিটিসিজমের বিষয় ছিল, এগুলোকে রিমুভ করার জন্যই মূলত নতুন পরিবর্তনটি আনা হলো। তো এই বিষয়গুলি আশা করছি আপনারা আরও ভালোভাবে ঘাটাঘাটি করবেন। আপনাদেরকে মূলত আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে একটা পজিটিভ পরিবর্তন আসতেছে। বিস্তারিত জানার জন্য আপনি প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অর্থাৎ ব্রিটিশ কলম্বিয়ার যে আপনার যে প্রভিন্সিয়াল যে পেজগুলো আছে, ওয়েবসাইট আছে, সেখানে আপনারা ঘাটাঘাটি করবেন। টু হেল্প কানাডাস ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইনিশিয়েটিভস টু মেক ইট ইজিয়ার ফর নিউ কামার্স টু হ্যাভ দেয়ার credential recognized. For example, it announced its fall economic statement 2023 that it would spend $50 million on the foreign credential recognition program, with half of going professional in skilled trade and half of the healthcare sector. This is an addition to a $115 million investment include in budget 2022. তো এখানে মূলত ফরেন ক্রিডেন্সিয়ালগুলোকে আপনার অনুমোদন দেওয়ার জন্যই কিছু ব্যারিয়ার রিমুভ করা হলো, যাতে করে তারা খুব সহজে কানাডাতে এসে বসবাস করতে পারে এবং জবগুলো করতে পারে। আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় আমাদের সাথে অবস্থান করার জন্য। যদি কোনো ব্যক্তি এখান থেকে উপকৃত হন, আমাদের সময়টুকু সার্থকতা লাভ করবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।